ইরানকে কার্যত পঙ্গু করার লক্ষ্যে আমেরিকার সহায়তায় একের পর এক হামলা করেই যাচ্ছে ইসরায়েল। দখলদার দেশটির পাশে গোটা পশ্চিম তলে তলে থাকলেও ইরানের বন্ধুদের আওয়াজ এখনও জোরালো নয়। তবে আস্তে আস্তে সুর চড়াতে শুরু করেছেন তারাও। আর এ তালিকায় প্রথমে আসে চীন ও পাকিস্তানের নাম। বন্ধু ইরানের পাশে দাঁড়িয়ে রীতিমতো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো। আসিফ বলেছেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে। গত শুক্রবার রাতের অন্ধকারে ইরানের রাজধানী সহ বড় ৮টি শহরে দ্য রাইজিং লায়ন নামের একটি অভিযান পরিচালনা করে ইসরায়েল। এই হামলার পরদিনই জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 5.5万多加沙民众被夺去生命。সেখানে চীনের জাতিসংঘ মিশনের সদস্য ও রাষ্ট্রদূত ফুকং বলেছেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার উপর হামলা করেছে ইসরায়েল। চীন এই হামলার সম্পূর্ণ বিরোধিতা করছে। সেই সাথে এই সংঘাতের ফলাফল ও পরিণতি নিয়ে উদ্বিগ্ন বেইজিং। 200多万民众深陷前所未有的 ইরান ইসরায়েল ইস্যুতে এখানেই থেমে থাকেনি শি জিনপিংয়ের সরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানে চালানো ইসরায়েলের আগ্রাসন নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সেই সাথে আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন। মধ্যপ্রাচ্যে সংঘটিত যে কোনো ইস্যুতে বরাবরই সরব তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান। প্রয়োজনের সময় তিনি সর্বদাই বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন। এবারও তার ব্যতিক্রম হল না। জায়ানবাদীদের হামলার পর ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ানের সাথে মুঠোফোনে কথা বলার সময় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে এরদোয়ান বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বর্বরতার মাধ্যমে এই অঞ্চলে আগুন লাগানোর চেষ্টা করছেন, যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। ইরানের পাশে দাঁড়িয়ে তীব্র নিন্দা ও কঠোর বার্তা দিয়েছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া, সৌদি আরব, আরব আমিরাত ও কাতারের মতো দেশগুলো। অন্যদিকে ইরানের হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে তীব্র নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে ইরানে পারমাণবিক কার্যক্রম নিয়ে আবারও আলোচনায় ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। তবে দেশ দুটির সামরিক অভিযান বড় সড় সংকট তৈরির দিকে এগোচ্ছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সমরবিদরা।